ওয়ানটা আমাকে বলবা। ওকে, আসসালামু আলাইকুম। দেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে লালমনিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে এ পর্যায়ে লালমনিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং সেই সাথে জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা একটি ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং নবম দশমী শিক্ষার্থীরা ৩ মিনিটের বক্তব্যের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আমাদের মাঝে এসেছে, তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে লালমনিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের এই ৩ মিনিটের বক্তব্য প্রতিযোগিতায় যেই অংশ নিতে চান বা আমাদের যেসব শিক্ষার্থী বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি অংশ নিতে চাই, এখনো সুযোগ আছে। জুম আইডি 661-437-5898 এবং পাসওয়ার্ড 2020 এখানে যুক্ত হতে পারো। যুক্ত হয়ে তোমরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারো। আমি বিশ্বাস করি এসব ভার্চুয়াল প্রতিযোগিতায় তোমরা অংশ নিয়ে তোমরা তোমাদেরকে সমৃদ্ধ করবে এবং সেই সাথে তোমাদের সমৃদ্ধতায় বাংলাদেশটি সমৃদ্ধ হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ মুরাদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সদর লালমনিরহাট, এবং তিনি আমাদের আজকের এই প্রতিযোগিতার বিচারের কাজটি করবেন, পাশাপাশি সমস্ত প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে যাবেন। তাকে সহযোগিতা করবেন গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাজিবুর রহমান, সেই সাথে আরো আছেন দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আশরাফুল ইসলাম। তো আমি এ পর্যায়ে আমাদের আজকের বিচারক জনাব মুরাদ হোসেন স্যারকে অনুরোধ করছি আজকের এই প্রতিযোগিতাটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। লালমনিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে খুশিজ্জামান স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই দায়িত্ব প্রদানের জন্য। আমি আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীরা তোমরা মানসিকভাবে প্রস্তুত না? আমরা কিছুক্ষণের ভিতরে শুরু করব, কারণ আমাদের সময় 10টা দেওয়া ছিল। যাই হোক, এখন অনেক বেলা হয়ে গিয়েছে। আমরা নিয়ম কানুনগুলো সবই জানি। 3 মিনিটের একটা বক্তৃতা হবে। 3 মিনিটের ভিতরে আমাদের টোটাল মার্কস হচ্ছে 30। 30-এর ভিতরে বাচনভঙ্গি, বিষয়ভিত্তিক জ্ঞান এবং উপস্থাপনের উপর নির্ভর করে আমরা মার্কিং গুলো করব। তোমরা মানুষের প্রস্তুতি নাও। আমি খুশিজ্জামান স্যার থাকলে রিকোয়েস্ট করবো, স্যার আমরা কি শুরু করতে পারি এখন? শুরু করা যায় স্যার? ঠিক আছে, তাহলে আমি যার নাম বলবো সে শুরু করবে। আপনি শুরু করে দিন স্যার।
আমার কাছে যে নামগুলো আছে আমি নামগুলো একবার বলেছিলাম, এর বাইরেও যদি কেউ বাদ পড়ে থাকে তাহলে সবার শেষে যাতে অবশ্যই সে নক করে। আমি প্রথমে নাম বলছি, স্যার, আমার নাফিসা মনে হয় বেগম নবম শ্রেণী। স্যার নামগুলো নাফিসা স্যার বেগম। আবারও জি স্যার, স্যার নামগুলো যদি স্যার। আরেকবার বলেন এবং সবাই ওরা হ্যাঁ। হাত তুলুক, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ সে প্রেজেন্ট স্যার, এখানে আছে, স্যার। উপস্থিত আছে। স্যার এক এক করে নামগুলো বলেন স্যার। হ্যাঁ, নাফিসা বেগম নবম শ্রেণী। তোমরা হ্যান্ড রেজ রাফিয়া করো, নবম শ্রেণী। হাতটা তুললে আমরা বুঝবো। ওকে ফাইন, নাফিজা। স্যার মিজান। স্যার নাফিসা বেগম নবম শ্রেণী। নাফিজা নবম শ্রেণী। রাফিয়া নবম শ্রেণী। রাফিয়া নবম শ্রেণী হাত তুলেছে, ওকে। জবা আনিকা দশম শ্রেণী। আনিকা দশম শ্রেণী আছে। মাশরাফি দশম শ্রেণী। মাশরাফি, ওকে ফাইন। আদিবা নাজনীন অষ্টম শ্রেণী। আদিবা, আদিবা হ্যাঁ, নাজনীন। জি হাত তুলেছে, বায়েজিদ বোস্তামি অষ্টম শ্রেণী। ফাইন। নিয়াজুল ইসলাম অষ্টম শ্রেণী। নিয়াজুল ইসলাম। জি নিয়াজুল ইসলাম হাত তুলেছে, ওকে। হ্যাঁ, আশরাফুল ইসলাম দশম শ্রেণী। জাহিদ হাসান রনি দশম শ্রেণী। তোমার নামটা না দিয়ে অনেক মিলিয়ে দিই স্যার। তারপর হচ্ছে নিহার গোস্বামী নবম শ্রেণী। নিহার, নিহার হাত গোস্বামী। তুলো। নিহার তুমি শুনতে পাচ্ছ? হ্যান্ড রেজ করো, হাতটা তুলো। ওকে ওকে। হ্যাঁ, আর এইগুলো নাম আছে আমার কাছে। আচ্ছা স্যার, আমার মনে হয় স্যার আপনার জুনিয়র গ্রুপটা তো ক্লাস 6 to 10 তো হলে একটা গ্রুপ, না স্যার ক্লাস 6 to 8 পর্যন্ত একটা গ্রুপ এবং 9 10 একটা গ্রুপ। এই জন্য স্যার আপনার প্রথমে স্যার একটা শেষ করে দেন, তারপরে স্যার একটা দেন স্যার। শিওর শিওর, জি স্যার তাহলে Okay, স্যার স্যার, আপনি তাহলে start অনুমতি দিলে করুন, শুরু করি। স্যার। স্যার আপনি অনুমতি দিলে শুরু করি। জি স্যার, শিওর স্যার। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে শিওর। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। হ্যাঁ, স্যার মিজান বলছি, মিজান স্যার। আমার একটু জয়েন হতে দেরি হয়েছিল টেকনিক্যাল প্রবলেমের কারণে স্যার। আমার স্টুডেন্টের নাম দুটো, চারটা স্টুডেন্ট আছে স্যার, নামটা এন্ট্রি করতে হবে প্লিজ স্যার। স্যার হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলেন বলেন বলেন। ক গ্রুপে সাথী আক্তার। না না রাইট, আগে আগে বলেন কি একটা, প্রথমটা কি? ক গ্রুপে সাথী আক্তার, সাথী আক্তার। শ্রেণী কি? সাথী শ্রেণী আক্তার। কোন ক্লাস? অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী। ক্লাস 8 অষ্টম। হ্যাঁ, জুনিয়র। আর জুনিয়রে। আর হচ্ছে শিলা আক্তার অষ্টম। হ্যাঁ। আর খ গ্রুপে স্যার, খ গ্রুপে দুইজন আছে স্যার, একটু নামটা প্লিজ। হ্যাঁ। খ গ্রুপ সোহরা হোসেন দশম শ্রেণী। হ্যাঁ, আরেকবার বলেন। সোহরা হোসেন, সোহরা হোসেন দশম শ্রেণী। সোহরাব, সোহরাব হোসেন। জি জি জি। আর হচ্ছে মিলি আক্তার দশম শ্রেণী। মিলি আক্তার, ওকে ঠিক আছে জি স্যার, জি স্যার, ওকে স্যার। ওকে আমরা রেডি। আর সবাই মিউট করে রাখবো, যে বক্তৃতা দেবে সেই শুধুমাত্র আনমিউট করে স্টার্ট করবে। ওকে স্যার, আপনি স্টার্ট করে দেন স্যার। হ্যাঁ, 3 মিনিটের উপর, ঠিক আছে। আমি সকল শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখনই শুরু করতে যাচ্ছি। সময় 3 মিনিট। আমরা প্রথমে ক গ্রুপের অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম যে গ্রুপ, আমরা সেটা শুরু করতে যাচ্ছি। আমি সবার প্রথমে যার নাম বলবো সে শুরু করবে, এবং বাকি যারা আছে তারা কিন্তু অবশ্যই মিউট করে রাখবে। আমি প্রথমে যার নাম ঘোষণা করছি সে হচ্ছে আদিবা নাজনীন অষ্টম শ্রেণী। আদিবা নাজনীন। আদিবা নাজনীন শুনতে পাচ্ছো? আদিবা নাজনীন আমরা শুনতে পাচ্ছি না, আর একটু তোমার কাছে ইয়া নাই না, হেডফোন নাই? একটু জি একাডেমিক সুপারভাইজার স্যার। স্যার আমি বলছিলাম স্যার, পরিচয়ের বেলায় যদি স্যার প্রতিষ্ঠানের নামটা বলা যেত। না 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 না
না, পরে 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 সেটি পরে। আচ্ছা আদিবা রেডি? আদিবা একটু জোরে বলবা। আদিবাকে আমরা দেখতে পাচ্ছি না। আদিবাকে, হ্যাঁ ওকে। আদিবা, নাজনীনা এখানে, রাফিয়া বসে গেছে। সেটটা শেষ করে দিয়েছি। আচ্ছা, মানে আগে তাহলে ও আদিবা তাহলে রাফিয়ার কাছে চলে গেছে। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা ওটা ধরে নিচ্ছি। আদিবা বলো, স্টার্ট। বিসমিল্লাহিররহমানিররহিম। লালমনিরহাট অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত উপস্থিত বক্তৃতায় সবাইকে স্বাগতম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন বাঙালি জাতির জন্য এক অসামান্য ব্যক্তি। যেমন আকাশের নক্ষত্র তারা থাকে, তেমনি বাংলাদেশের জন্য তিনি ছিলেন একজন মানব। যিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। তার মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। 1920 সালের 17ই মার্চ কিশোরগঞ্জ জেলার টঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম সায়রা খাতুন এবং তার বাবার নাম লুৎফর রহমান। দুই বাবার অতি স্নেহের পুত্র ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ছেলেবেলা কেটেছে গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া শ্যামলছায়া গ্রামে। তার মতো মিশুক স্বভাবের বন্ধু খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠত সে সময়। তিনি সবার সাথে মিশতেন, ধর্ম, বর্ণ, জাতি মিশে যেতেন। তিনি সবার জন্য কাজ করে গেছেন। সারাটা জীবন তিনি রাজনীতির পিছনে কাজ করেছেন। তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তার ছাত্র জীবন থেকে। অষ্টম শ্রেণীতে থাকাকালীন তিনি ছাত্রাবাস ঠিক করা অর্থ চাওয়ার সাথে সাথে তার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। এই জন্য তাকে 7 দিনের জেলও খাটতে হয়েছিল, কিন্তু তিনি তাতেও জীবনের সারাটি ক্ষণ যুদ্ধ করে গেছেন অন্যায়ের বিরুদ্ধে। তিনি ছিলেন বাঙালি জাতির জন্য এক নক্ষত্র। তার মতো মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর ছিল। তিনি 1941 সালে ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। তিনি সেখানে আইএ এবং বিএ পাশ করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন, কিন্তু ছাত্র আন্দোলনের যুক্ত হওয়ার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু এতে তিনি দমে থাকেননি। 1964 সালে তিনি গড়ে তুলেছিলেন যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ে তার জীবনে এনে দিয়েছিল এক মহান আনন্দ। তিনি এই যুক্ত ফ্রন্টে যুক্ত হওয়ার মাধ্যমে খুঁজে পেয়েছিলেন তার শিক্ষক বলতে শহীদ সোহরাওয়ার্দীকে। তিনি তার সান্নিধ্য পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তারপর তিনি গড়ে তোলেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। 1971 সালে মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে আমাদের দেশ পেয়েছিল এক মহান নেতাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় অনুপস্থিত থাকলেও নেতৃত্ব ছিল তোমার সময় শেষ। ধন্যবাদ। এরপরে আমি বায়েজিদ বোস্তামিকে উপস্থাপনের জন্য অনুরোধ করছি। বায়েজিদ বোস্তামি। বায়েজিদ বোস্তামি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তোমার টাইম স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। যতদিন হবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন হবে কীর্তিমান শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে শেখ লুৎফর রহমানের ঘরে এবং সায়রা খাতুনের কোলে জন্মগ্রহণ করেন। 1927 সালে 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। 1939 সালে গোপালগঞ্জ মিশন স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। 8ম শ্রেণীতে থাকাকালে জীবনে প্রথম 7 দিনের কারাবাস করেন। তিনি বাংলা মানুষের অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে 1943 সালে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। 4 জানুয়ারি মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। 1953 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমান 1955 সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমান 1966 সালে বাংলার মানুষের মুক্তির 6 দফা দাবি পেশ করেন। তিনি পূর্ব বাংলার বিভিন্ন স্থানে 35 দিনে মোট 32 বার বক্তৃতা প্রদান করেন 6 দফা দাবির উপর। 6 দফা দাবি পেশের পর মুজিব প্রথম 3 মাসে মোট 8 বার কারাবরণ করেন। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এতে বঙ্গবন্ধু সহ মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়। এই বছরে জনগণের চাপের মুখে মামলা প্রত্যাহার করা হয় এবং গ্রেপ্তারকৃতরা মুক্তি পায়। 1969 সালে 23 ফেব্রুয়ারি মুজিবকে তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 1970 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাধারণ নির্বাচনে বিজয় লাভ করেন। পশ্চিম পাকিস্তানিরা মুজিবকে ক্ষমতা দিতে টালবাহানা করেন। মুজিব 1971 সালে 3রা মার্চ জাতির জনক উপাধি লাভ করেন। সেই থেকে তার নাম হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে 10 লক্ষ মানুষের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণা দেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানিরা অপারেশন সার্চলাইট পরিচালনা করেন। এতে শুরু হয় যুদ্ধ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করি। শেখ মুজিবুর রহমান 1972 সালে 8 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন। 1975 সালের 15 আগস্ট কিছু দুষ্কৃতিকারীদের হাতে সপরিবারে নিহত হন। সেই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নামই নন, একটি আদর্শের নাম, একটি মানবতার নাম। তিনি একটি স্বাধীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, কিন্তু তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে তিনি সোনার বাংলা গড়তে পারেননি। তিনি তার মাত্র 55 বছরের জীবনে 4682 দিন কারাগারে কাটিয়েছেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বাজিদ বোস্তামিকে। এই পর্যায়ে আমি নিয়াজুল ইসলামকে উপস্থাপনের জন্য অনুরোধ করছি। নিয়াজুল ইসলাম। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। হ্যাঁ, আমরা সে জাতি যে জাতি কখনো মাথা নোয়াতে শিখিনি। আমাদের মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আজকের বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে আমার মুজিব। ধন্যবাদ মাননীয় বিচারক মন্ডলী, আমাকে এই ভার্চুয়াল বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মহানায়ক, একজন মহান নেতা, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। 1971 সালের 26শে মার্চ তার ডাকে সাড়া দিয়ে বাঙালিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তার সুশৃঙ্খল নেতৃত্বের কারণে 16 ডিসেম্বর 1971 সাল আমরা বিজয় অর্জন করি। আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশের পতাকা, পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পাকিস্তানের শাসন ও শোষণ থেকে আজ আমরা মুক্ত, আমরা স্বাধীন, কোথাও আমাদের হারিয়ে যাওয়ার নেই মানা। তার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের পথে যাত্রা শুরু করে, আর তাই আজ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ।
মাননীয় বিচারক মণ্ডলী, পৃথিবীর বুকে আজ বাংলাদেশ একটি জায়গা তৈরি করে নিতে পেরেছে তার জন্যই। কিন্তু মুক্তিযুদ্ধের 4 বছরের ব্যবধানে কিছু বিপদগামী পাকিস্তানি দোসরদের হাতে তিনি নিহত হন। তার স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন দুমড়ে মুচড়ে পড়ে। কিন্তু তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে আবার বাংলাদেশে এগিয়ে চলছে অপ্রতিরোধ অগ্রযাত্রায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বেঁচে নেই ঠিকই, কিন্তু প্রতিটি বাঙালির বুকে তিনি আজও একজন মহান নেতা। যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ নামটি থাকবে, ততদিন বিশ্ববাসী স্মরণ করবে এই মহান নেতার নাম। সব পরিশেষে বলতে চাই, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তুমি সেরা, তুমি সেরা, তুমি সেরা। ধন্যবাদ। ধন্যবাদ নিয়াজুল ইসলামকে তার উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি সাথী আক্তার, 8ম শ্রেণী। সাথী আক্তার। সাথী আক্তার, আমাকে শুনতে পাচ্ছো? বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, শুরু করো। আজকের আয়োজন আমার মুজিব এই অনুষ্ঠানে আমাকে বক্তৃতা উপস্থাপন করার জন্য ধন্যবাদ। 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান, তার মা শেখ সাহেরা খাতুন। শেখ মুজিবুর রহমান 1927 সালে মাত্র 7 বছর বয়সে ইমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাত্র জীবনের সূচনা করেন। গোপালগঞ্জের সীতানাথ এবং পরবর্তীকালে পিতার কর্মস্থল মাদারীপুরে জীবনের শেষ দিনে পর্যন্ত অব্যাহত ছিল। 1937 সালে গোপালগঞ্জ মিশন হাই স্কুল ভর্তি হন। এই স্কুল থেকেই তিনি এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। কোনো এক সময় স্কুল পরিদর্শনে আসেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং একে ফজলুল হক। তাদের সান্নিধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিতে অনুরক্ত হন। কলকাতা ইসলামী কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। এক সময় থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি পাকিস্তানি সরকার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হন। এজন্য 1948 সালে পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করে। ফলে তার আইন করা সম্ভব হয়নি। 1948 সালে সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। মাতৃভাষা বাংলার তৎকালীন যেসব ছাত্র ও রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1948 সালের 11 মার্চ ভাষার দাবিতে ধর্মঘট ঢাকা হলে শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ আরো অনেকে ছাত্রনেতা গ্রেফতার হন। 1949 সালে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ গঠনের সময় তিনি কারাবন্দী অবস্থা থেকে সংগঠনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। এরপর 1953 সালে আওয়ামী লীগের মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় 1954 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1958 সালে 7ই অক্টোবর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা এক অধ্যাদেশের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভা বাতিল করে দেশে সামরিক আইন শাসন জারি করে এবং প্রধান সেনাপতি জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক প্রশাসক নিযুক্ত করা হয়। 19 সালে এ ধরনের অসংখ্য বাধা বিপত্তি আর হাজারো প্রতিকূলতা অতিক্রম করেন শেখ মুজিবুর রহমান। 1956 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের বাঙালি স্বাধীনতার অধিকার ফিরে পাওয়ার। ধন্যবাদ সাথী আক্তারকে। এ পর্যায়ে আমি শিলা আক্তারকে
উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি শিলা আক্তার, আমাদের শেষ প্রতিযোগী ক গ্রুপের। শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাকে আজকে এই উপস্থিত বক্তৃতায় আমাকে উপস্থাপন করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামটি তিনি 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন। তিনি মাত্র 7 বছর বয়সে 1927 সালে ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে তার ছাত্র জীবনের সূচনা হয়। তিনি তারপর কর্মস্থান ইসলামিয়া হাই স্কুলের 4র্থ শ্রেণীতে পড়াকালীন তিনি মাদারীপুরে অসুস্থতার জন্য প্রায় 3 বছর পড়াশোনা করতে পারেননি। এই সময় থেকেই তিনি চোখে চশমা পড়েন। 1937 সালে গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে তিনি এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। 1948 সালে পাকিস্তানের সরকার তাকে গ্রেফতার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে। 1948 সালের 11 মার্চ ভাষার দাবিতে ধর্মঘটে ডাকা হলে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 1949 সালে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ মুসলিম লীগের গঠনের সময় তিনি কারাবন্দী থাকা অবস্থায় সংগঠন যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর 1953 সালে তাকে আওয়ামী লীগের মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। 1971 সালে 7 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলার অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীপ্ত কণ্ঠে উচ্চারণ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই ঘোষণার ফলে পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত কেঁপে ওঠে। 25 মার্চ রাতে বাঙালির উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি শাসক বাহিনী। এতে সপরিবারে নিহত হন জাতির পিতা। এতে বাংলাদেশের জ্ঞানী গুণী মানুষরা নিহত হন। এরপর 1975 সালের 15 আগস্ট কতিপয় বিপদগামী সেনা সদস্যের আক্রমণে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি প্রাণপ্রিয় নেতা তার সপরিবারে নিহত হন। যে মাটির প্রীতি আর প্রেম তিনি জন্ম নিয়েছিলেন, বেড়ে উঠেছিলেন, সেই মাটির কোমল স্পর্শে আর শান্তির পরশে তিনি ঘুমিয়ে আছেন। তার স্বপ্ন ছিল সোনার বাংলা। সোনার বাংলা গর্ব পিতা, কথা দিলাম তোমায়, চেতনা থেকে বিচ্যুত হব না। ধন্যবাদ সাথী আক্তার, তোমার সময় শেষ। শিলা আক্তার, সরি শিলা আক্তার, ধন্যবাদ স্যার। তোমার সময় শেষ। আমাদের ক গ্রুপে পার্টিসিপেন্ট নেই, আমি ক গ্রুপের সকল প্রতিযোগীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে খ গ্রুপের পার্টিসিপেন্টদেরকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা খ গ্রুপের প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। খ গ্রুপের প্রথম পার্টিসিপেন্ট নাফিসা বেগম, নবম শ্রেণী। নাফিসা বেগম। বিপ্লবী নেতা বিদেল কাস্ত্রো কথা অনুযায়ী আমি হিমালয় দেখিনি, আমি দেখেছি শেখ মুজিবকে। আমার মুজিব বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, গণমানুষের নেতা। লালমনিরহাট অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত মুজিব বর্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল নির্ধারিত বক্তব্যে প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত অনলাইনে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার নাম নাফিসা বেগম, নবম শ্রেণী, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়, সদর, লালমনিরহাট।
আজকের নির্ধারিত আলোচ্য বিষয় আমার মুজিব। আমার মুজিব মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আমার মুজিব ছাত্র জীবন থেকে নিঃস্বার্থভাবে জনকল্যাণে রাজনীতি করতেন। তিনি ছিলেন অসীম সাহসী, রাজপথের লড়াকু সৈনিক, স্পষ্টভাবী, আপোষহীন নেতা। আমার মুজিব রাজনৈতিক আন্দোলনে সবসময় অগ্রভাগে থাকতেন। আমার মুজিব বাঙালি জাতির কল্যাণে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, সর্বোপরি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন। আমার মুজিব বাংলার মুক্তির সনদ 6 দফা পেশ করেন। মন্ত্রিপরিষদ সভায় দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীন বাংলাদেশের প্রধান স্থপতি ও পরে প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করে দেশের প্রধান গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আমার মুজিব জীবনে অধিকাংশ সময় কাটিয়েছেন বাঙালির অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে। জেল খেটেছে, এমনকি ফাঁসির মঞ্চেও যেতে দ্বিধাবোধ করেন নাই। মহান ত্যাগের মধ্যে দিয়ে মহৎ অর্জন করে দিয়ে গেছেন আমার মুজিব। আমার মুজিব জনগণের বন্ধু হিসাবে বঙ্গবন্ধু, তৎকালীন পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে বাংলাদেশ নামকরণ করায় জাতির জনক উপাধি পান। আমার মুজিব সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। আমার মুজিব বাঙালির ভাবনায়, চেতনায়, বিশ্বাসে ছিলেন, থাকবেন। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন। ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দিতে চেয়েছেন। বাংলার শোষিত বঞ্চিত মানুষকে শোষণের হাত থেকে মুক্তি দিয়ে উন্নত জীবন দিতে চেয়েছেন আমার মুজিব। আমার মুজিব পরাধীন বাংলাকে স্বাধীন করে সোনার বাংলা গঠনে মনের মাধুরী দিয়ে সাজাতে চেয়েছেন। আমার মুজিব আমার অনুপ্রেরণা, আমার গৌরব, আমার তোমার সময় শেষ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রাফিয়া, নবম শ্রেণী। রাফিয়া। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি শুরু করতে পারো। রাফিয়া শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ভোরে আকাশ জাগে, শিশির পরে ঘাসে, পাখি ডাকার সেই সকালে মুজিব ফিরে আসেন। এখানে উপস্থিত সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। চলছে উপস্থিত বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে আমার মুজিব। এই সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। স্বাধীন সারা বাংলাদেশে যে নামটি চিরস্মরণীয়, বর্ণীয় এবং উজ্জ্বল নক্ষত্রের মতো চিরভাস্কর আছে, সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অগ্নিঝরা ভাষণ ও আপসীন মনোভাবের কারণে তিনি বাংলার অবিসংবাদিত নেতা। প্রায় 7.5 কোটি মানুষের হৃদয়ে মণিকোঠায় স্থান করে নিয়ে তিনি হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু। তিনি 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন। 1927 সালে মাত্র 7 বছর বয়সে ইমানগা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। এরপরে গোপালগঞ্জ মিশনারি হাই স্কুলে ভর্তি হন। 1938 সালের 16 জানুয়ারি গোপালগঞ্জ মিশনারি স্কুলে ছাত্র থাকাকালীন সময়ে তিনি শেরে বাংলা একে ফজলুল হকের সাথে পরিচিত হন। এরপরে 1942 সালে ইসলামিয়া কলেজে এবং 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। 1943 সালে অর্থাৎ ছাত্র জীবনে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। রাজনীতির জীবনের শুরুতেই তিনি শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রমুখ ব্যক্তিবর্গের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। 1949 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি নবপ্রতিষ্ঠিত আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর 1952 সালে ভাষা আন্দোলনে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এরপর 1966 সালে পাকিস্তানি অবকাঠামো ও ঔপনিবেশিক অবকাঠামোকে ভেঙে বাঙালির মুক্তির দাবি 6 দফা ঘোষণা করেন। এরপর 1969 সালে বাঙালিদের কাছ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য পাকিস্তানি দোসররা তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে রাষ্ট্রদ্রোহী মামলায় জড়িয়ে ফেলেন। তারপর তার গণ অভ্যুত্থান শুরু হলে তাদেরকে কারাগারে বন্দী করার ফলে তাদেরকে মুক্তি দেওয়া হয়।
এরপরে 1969-এ 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 1970 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করলেও তাদেরকে দেওয়া হয়নি সরকার ব্যবস্থা। 167টি আসনের মধ্যে বঙ্গবন্ধু 169টি আসনের মধ্যে বঙ্গবন্ধু 167টি আসন পায়। এরপর 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু বাঙালিদের সেরা অগ্নিবাণী। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ আরো বেগবান হয়ে ওঠে। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর চালায় গণহত্যা, যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দেয়। এই স্বাধীনতা বাস্তব রূপ ধারণ করে 1971 সালে 16 ডিসেম্বর। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান 93,000 সৈন্য নিয়ে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। যুদ্ধ বিধ্বস্ত দেশ, এদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই নাজুক। তাও বঙ্গবন্ধু ক্ষুধাহীন, বস্ত্রহীন, অন্নহীন একটি রাষ্ট্র গড়তে চেয়েছিলেন। কিন্তু 1975 সালে 15ই আগস্ট বেসামরিক ঘাতক দল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। নিভে যায় জাতির প্রাণ প্রদীপ। রাফিয়া, তোমাকে ধন্যবাদ, তোমার সময় শেষ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ রাফিয়াকে। এ পর্যায়ে আমি উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি জবা আনিকা, 10ম শ্রেণী। জবা আনিকা। জবা আনিকা, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ জবা আনিকা, তোমার সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। লালমনিরহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল পদ্ধতিতে আমাকে বক্তৃতা প্রদানের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার বক্তৃতার বিষয় হচ্ছে আমার মুজিব। পৃথিবী সৃষ্টির পর থেকে আজ অব্দি যুগে যুগে এমন সব ব্যক্তিত্বের আগমন ঘটেছে যাদের হাত ধরে মানবতার মুক্তির সনদ রচিত হয়েছে। 1,47,570 বর্গ কিলোমিটার এই ছোট্ট ভূখণ্ডটির জন্মের সাথে যার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তিনি আর কেউ নন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। ছাত্র জীবন থেকেই শেখ মুজিবুর রহমান ছিলেন একজন রাজনীতি সচেতন মানুষ। রাজনীতি যেন তার রক্তে মিশে আছে। তিনি উপলব্ধি করতেন যে রাজনৈতিক সংস্কারের মাধ্যমেই বৃহৎ কল্যাণ সম্ভব। তাই তো এদেশের সকল রাজনৈতিক আন্দোলনে তিনি সবসময় অগ্রভাগে জড়িত ছিলেন। শেখ মুজিবুর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি যেমন নিঃস্বার্থভাবে জনকল্যাণের রাজনীতি করতেন, তেমন জনগণের ভালোবাসাও পেয়েছেন। তিনি ছিলেন জনগণের বন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জবা আনিকাকে। আমি এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি মাশরাফি, 10ম শ্রেণী। মাশরাফিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাশরাফি রহমান, ক্লাস 10, কালেক্টর কলেজিয়েট স্কুল। ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সুজলা সুফলা শস্য শ্যামলা, সোনার ফসল রাশি রাশি, যেদিকে তাকাই সেদিকে দেখি শেখ মুজিবের হাসি। দিনটি ছিল 17ই মার্চ 1920 সাল, রোজ সোমবার। ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে মোসাম্মদ সায়েরা খাতুনের কোল আলো করে পৃথিবীতে আবির্ভাব ঘটে এক অদম্য তরুণের। তিনি আর কেউ নন, তিনি বাঙালি জাতির জনক, স্বাধীনতার মহান স্থপতি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্কুল জীবন শুরু হয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে। 1952 সালে ভাষার জন্য আন্দোলন, 1966 সালে লাহোরে বাঙালির মুক্তির দাবিতে 6 দফা পেশ, 1970 সালে সাধারণ নির্বাচন এবং 1971 সালে দীর্ঘ 9 মাস স্বাধীনতার জন্য যুদ্ধে তার অবদান ছিল অসামান্য ও অতুলনীয়। জাতির জনক এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি এবং 1971 সালের 3রা জানুয়ারি জাতির জনক উপাধি এবং 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের জন্য সাম্প্রতিক 2017 সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার উপাধিতে ভূষিত হন। 1975 সালের 15ই আগস্ট এই মহান নেতা সহ তার পরিবারের সকল সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়।
আজ তার ৪৫তম শাহাদাত বার্ষিকী। আমরা গভীরভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আজও মরে অমর হয়ে আছেন আমাদের কোটি মানুষের হৃদয়ে। একটি দেশ, একটি সার্বভৌম রাষ্ট্র, একটি জাগ্রত জাতিসত্তার চিরায়ত পরিচয়ের মধ্যে বেঁচে থাকবে সে চিরকাল। ইতিহাস তাকে কখনো ফিরিয়ে দেয়নি, ইতিহাস তাকে কখনো ফিরিয়েও দেবে না। বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন আছে, সেই স্বপ্ন সম্বন্ধে আমার বানানো কয়েকটি চরণ। মুজিব, তোমার স্বপ্নগুলো আমরা পূরণ করবই, ১৭ কোটি মানুষ মিলিত হয়ে সোনার বাংলা গড়বই। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ মাশরাফিকে তার উপস্থাপনের জন্য। আমি এ পর্যায়ে উপস্থাপনের অনুরোধ করছি আশরাফুল ইসলাম, ১০ম শ্রেণী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটর মহোদয় আপনাকে আজকে আমার মুজিব শীর্ষক ভার্চুয়াল বক্তব্য প্রতিযোগিতায় আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। মাননীয় মডারেটর, আমার যখন খুব ছোট্টবেলা ছিল, একেবারে যখন খুব ছোট ছিলাম, তখন থেকেই শুনে আসছি একটি নাম, সেই নামটি ছিল মুজিব। মাননীয় মডারেটর, বাবা, চাচা, বয়োবৃদ্ধ তাদের সবার মুখে একটি নাম আমি শুনেছি, তাদের প্রত্যেকের কাছে একটি বিস্ময়ের নাম ছিল শেখ মুজিবুর রহমান। মাননীয় মডারেটর, ছোটবেলায় বুঝতাম না আসলে সেই লোকটি কি এমন করেছিল যার জন্য আমি আমার বাবার কাছে, আমার চাচার কাছে, আমার দাদার কাছে, সবার কাছেই সেই মানুষটির গুণকীর্তন শুনেছি। মাননীয় মডারেটর, যখন আস্তে আস্তে বড় হয়ে প্রাইমারি স্কুলে আসলাম, তখন পাঠ্য বইয়ে যখন পড়লাম, খোকা নামে টুঙ্গিপাড়ার সেই ছেলেটি ছোটবেলায় শীতে থরথর করে কাঁপা অবস্থায়ও নিজের চাদরটি বৃদ্ধকে দান করে দেয়, যখন মাননীয় মডারেটর জানতে পারলাম সেই টুঙ্গিপাড়ার খোকা নিজে বৃষ্টিতে ভিজে গিয়ে তার গরিব বন্ধুকে ছাতা দান করে দেয়, সেই জন্যই তার গুণকীর্তন করে আমার বাবা দাদা। শুধু আমার বাবা দাদা নয়, আজ ১০ম শ্রেণীতে পড়ি, আজ আমার শিক্ষক, আমার অভিভাবক, আমার গুরুজন প্রত্যেকের কাছেই সেই মানুষটির মহান কীর্তিগুলো শুনে আসছি। মাননীয় মডারেটর, ছোটবেলায় কিন্তু আমি যখন শুনেছিলাম, এই যে একেবারে প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় খোকা যখন তার ছাতা কিংবা চাদর দান করেছিল, তখন আমি বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম। মাননীয় মডারেটর, আজ কিন্তু আমি আর বিস্ময়ে অভিভূত নই, কারণ আমি আজকে বুঝতে পেরেছি সেদিনের সেই খোকার সেই বৃহৎ মানবিকতা, তার এই হৃদয়, এই মহত্বতা ছিল বলেই তিনি আজকে আমাদের বাঙালি জাতির পিতায় পরিণত হয়েছেন। তিনি হয়েছেন বঙ্গবন্ধু, বাঙালি জাতির পিতা। মাননীয় মডারেটর, আজও মুক্তিযুদ্ধের গল্প শুনলে আমার শরীর শিউরে ওঠে, এবং মাননীয় মডারেটর, আমার এই ক্ষুদ্র জীবনে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা, আমরা কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না। সরি। হ্যালো স্যার, মুরাদ দৃষ্টি আকর্ষণ করছি স্যার। স্যার, আমি খুবই দুঃখিত, আসলে যান্ত্রিক ত্রুটি ছিল। আমি চাচ্ছি যে আবার প্রথম থেকে করলে একটু ভালো হতো। স্যার, মুরাদ দৃষ্টি আকর্ষণ করছি স্যার। হ্যাঁ বলেন স্যার। যে বাউরা আরেফা খাতুন বালিকা বিদ্যালয় থেকে স্যার প্রদীপ চন্দ্র স্যার নামে একটা আইডি অ্যাড হচ্ছে স্যার, ওনার ১০ম শ্রেণীর বাচ্চা স্যার অ্যাড হবে স্যার। জান্নাতুল নাইম, ওনার কি পার্টিসিপেন্ট আছে? জি জি আছে, এবং লাইনেই আছে, কানেক্টেডে আছে স্যার। হ্যাঁ, ওনাকে আসতে বলেন স্যার। জান্নাতুল নাইম রিভা স্যার। হ্যাঁ, আশরাফুল ইসলাম, তোমাকে আমি আবার সুযোগ দিব, একটু দাঁড়াও, আবার সুযোগ দিব।
তারা আরফা খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু নাম কি? নাম বলো, নাম বলো। আমার নাম জান্নাতুল ফেরদৌসী রিফা। জান্নাতুল ফেরদৌস রিফা। রিপা। জি। কোন ক্লাস? 10ম শ্রেণী। তুমি কি একাই, আর কেউ আছে? না, আমি একাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম 10ম শ্রেণী। আশরাফুল ইসলাম শুনতে পাচ্ছ? আমি কি বলবো? আশরাফুল ইসলাম শুনতে পাচ্ছ? যদি শুনতে না পারো তাহলে আমি এ পর্যায়ে জাহিদ হাসান রনি 10ম শ্রেণীকে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করছি। স্যার আমি শুনতে পাচ্ছি। কে? আশরাফুল ইসলাম? হ্যাঁ স্যার, আশরাফুল ইসলাম। হ্যাঁ, শুরু করো দ্রুত। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকে আমার মুজিব শীর্ষক শিরোনামের ভার্চুয়াল বক্তব্য প্রতিযোগিতায় আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার যখন খুব ছোট্টবেলা চলছিল, যখন অনেক ছোট ছিলাম, তখন থেকে একটি নাম শুনে আসছি, মুজিব। মাননীয় মডারেটর, এই মুজিব নামটি আমার বাবা, দাদা, চাচা কিংবা যারা বয়োবৃদ্ধ রয়েছে তাদের সবার কাছে একটি বিস্ময়ের নাম। তখন তো মাননীয় মডারেটর অনেক ছোট ছিলাম, বুঝিনি আসলে এই মানুষটি এমন কি করে গেছেন যার জন্য তিনি আজকে সারা বাংলাদেশের মধ্যমণি হয়ে রয়েছেন। মাননীয় মডারেটর, শুধু বাংলাদেশ নয়, এই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তিনি ছড়িয়ে গেছেন বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত। মাননীয় মডারেটর, আস্তে আস্তে যখন বড় হলাম, প্রাইমারি স্কুলে আসলাম, মাননীয় মডারেটর প্রাইমারি স্কুলের বই হাতে পেয়ে একটি গল্প পড়েছিলাম, খোকার নামে গল্প। মাননীয় মডারেটর, সেই গল্পে আমি জানতে পেরেছি খোকা কিভাবে তার একেবারে শৈশবে নিজের শীতে কাঁপছিল, তারপরও নিজের চাদরটি দান করে দিয়েছিল বৃদ্ধকে। মাননীয় মডারেটর, খোকা নিজে বৃষ্টিতে ভিজে গিয়েও তার গরিব বন্ধুকে দান করে দিয়েছিল তার নিজস্ব ছাতাটি। মাননীয় মডারেটর, আমি তখন বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম, আসলে কিভাবে সম্ভব এত কিছু করা একটা ছোট বাচ্চার পক্ষে তার শৈশবের সময়টুকুতে। তখন মাননীয় মডারেটর, আমার বিস্ময়টুকু আমাকে ডানা বেঁধেছিল তার প্রতি কিছু জানতে। আর মাননীয় মডারেটর, আজ যখন ধীরে ধীরে বড় হয়ে তার সম্পর্কে জানার সুযোগ হয়েছে, আজ আর মাননীয় মডারেটর আমি বিস্ময়ে অভিভূত নই। আজ মাননীয় মডারেটর, আমি নিজে থেকে আবিষ্কার করতে পেরেছি সেদিন সেই টুঙ্গিপাড়ার খোকার নিজের ছাতা আর মাননীয় মডারেটর নিজের চাদর দান করে দেওয়ার মতো বৃহৎ মানবিকতা ছিল বলেই তিনি আজ হয়েছেন বঙ্গবন্ধু, আমাদের বাঙালি জাতির পিতা। মাননীয় মডারেটর, তিনি আমাদের আজকে উপহার দিয়েছেন বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র। মাননীয় মডারেটর, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন সোনার বাংলা বিনির্মাণের, যার হাত ধরে আজ আমরা এগিয়ে চলেছি মাননীয় মডারেটর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের, এবং তিনি আমাদের যে অন্ন বস্ত্রের স্বপ্ন দেখিয়েছেন, আজ আমরা সেই পথ ধরে এগিয়ে চলেছি এবং মাননীয় মডারেটর, আজকে আমরা যত সম্ভব সফল হয়েছি। আজ আমরা বিশ্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় মডারেটর, আমার এই ক্ষুদ্র জীবনে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার চোখের দিকে তাকানোর সুযোগ আমার হয়েছে। আমি সেই মুক্তিযোদ্ধাদের চোখের দিকে তাকিয়ে শ্রদ্ধায় অবনত হয়ে গেছি, তাদের প্রতি শ্রদ্ধায় ভরে গেছে আমার সমস্ত অন্তরাত্মা। মাননীয় মডারেটর, আমি দেখেছি সেই মুক্তিযোদ্ধাদের মনোকষ্ট, তাদের চোখে রয়েছে একটি বিষণ্ণতা। তারা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র এনে দিতে পারলেও তারা পারেনি আমাদের এই বাঙালি জাতিকে 15ই আগস্ট নামক কালো রাত্রির একটি দুর্ভাগ্যজনক এবং কালো অধ্যায় থেকে রক্ষা করতে। কিন্তু মাননীয় মডারেটর, আমি মুজিবের তরে বলতে চাই, বিশ্বাস করে মুজিব, তারা তোমাকে মুছতে পারেনি, তারা তোমাকে মুছতে পারে না। তুমি আজও চিরবিরাজমান, তুমি আজও রয়েছো আমার অন্তরাত্মায়, আমার চেতনায়, তুমি মিশে রয়েছো আমার দীপ্ত পদচারণার প্রতিটি পদক্ষেপেই। মাননীয় মডারেটর, শুধু আমার একার নয়, বাংলার 16 কোটি মানুষের প্রতিটি মুহূর্তের প্রতিটি কর্মে মিশে রয়েছে মুজিব। মাননীয় মডারেটর, মুজিব যে বিজন মহত্বটুকু দেখিয়েছে, সেই বিজন মহত্বটুকু আমাকে যেভাবে গ্রাস করেছে, আমি আচ্ছাদিত হয়ে রয়েছি। মাননীয় মডারেটর, আমি চাই না, আমি কখনোই চাই না আমাকে। ধন্যবাদ আশরাফুল ইসলাম, তোমার সময় শেষ। আমি এ পর্যায়ে উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি জাহিদ হাসান রনিকে। জাহিদ হাসান রনি 10ম শ্রেণী। জাহিদ হাসান রনি।
স্যার শুরু করব? হ্যাঁ, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিচারক মণ্ডলী ও যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই স্মরণ করছি আসন্ন 15 আগস্ট, বৃষ্টি ঝরা শ্রাবণের অন্তিম দিনে, সেদিন বৃষ্টি নয়, ঝরেছিল রক্ত। বাংলার 56,000 বর্গ মাইলের বিশাল তার বুক থেকে রক্ত গোলাপের মতো লাল রক্ত ঝরেছিল ঘাতকের বুলেটে। কেঁদেছিল আকাশ, ফুপিয়েছিল বাতাস। বৃষ্টিতে নয়, ঝড়ে নয়, এই অনুভূতি ছিল শোকের, পিতা হারানোর শোক। প্রকৃতি কেঁদেছিল কারণ মানুষ কাঁদতে পারেনি। ঘাতকের উদ্ধৃত সঙ্গীন তাদের কাঁদতে দেয়নি, কিন্তু ভয়াল বাংলার প্রতিটি ঘর থেকে এসেছিল ভয়াল দীর্ঘশ্বাস। কি নিষ্ঠুর, কি নির্মম, কি ভয়ঙ্কর সেই রাত, যা 45 বছর পরও 56,000 বর্গ মাইলের জনপদের ধূলিকণাও ভুলতে পারেনি, ভুলতে চায়নি, ভুলতে পারেনি এবং ভুলতে পারবেও না কোনোদিন মুজিবকে। মুজিব নামটি মনে পড়লেই এমন এক ব্যক্তির কথা মনে হয়ে যায়, যিনি ছিলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 71-এর স্বাধীনতার মহান স্থপতি, বাংলার ইতিহাসের প্রাণপুরুষ, মহাকালের ধ্রুবতারা, যিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন তার মাতৃভূমিকে, বাঙালি জাতিকে হৃদয় দিয়ে উপলব্ধি করতেন বাঙালির দুঃখ ও কষ্ট। বীরত্ব, সাহস ও তেজস্বর স্বকীয় বৈশিষ্ট্যের ভাস্বর। পাকিস্তান সৃষ্টির গোড়া থেকেই শাসক শ্রেণীর অন্যায়কে যিনি কখনো প্রশ্রয় দেননি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল যার ব্রত, সেই মহামানব, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাঙালি জাতির জন্য নিজেকে বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করেননি। এক সোনার বাংলা বাঙালিদের উপহার দিবেন বলে সহ্য করেছেন কতই না জুলুম, কতই না অত্যাচার। এমনকি জীবনের স্বপ্নময়ী 12টি বছর মাতৃভূমি তথা বাঙালিদের জন্য কারাগারে কাটাতেও পিছপা হননি কখনো। তার ডাকে বাঙালি পেয়েছে এক সবুজ শ্যামল বাংলাদেশ। তার বজ্রকণ্ঠ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই উদ্ধৃত ভাষণে বাঙালি ঝাঁপিয়ে পড়ে রক্তক্ষয়ী সংগ্রামে এবং ছিনিয়ে আনে স্বাধীনতা। রেহাই পায় জুলুম, নির্যাতন, বর্বরতার হাত থেকে। তার অনস্বীকার্য অবদানই হলো শেখ মুজিবুরের। ঘৃণ্য ঘাতকেরা জাতির জনককে নির্মম ভাবে হত্যা করলেও হত্যা করতে পারেনি মুজিবের চেতনাকে। পৃথিবীর কোনো ঘাতকের শক্তি নেই যে এ চেতনাকে হত্যা করে নিঃশেষ করে দিতে পারে। মুজিবকে ঘিরে কতই না কথা, কত স্মৃতি আজও মনে চারপাশে ভিড় হয়ে আসে। এমন মহামানবের সান্নিধ্য কেঁদেও আর পাবো না কোনোদিন। প্রতিটি মানুষের হৃদয়ের মণিকোঠায় তার পবিত্র স্মৃতি অমর হয়ে আছে এবং থাকবে চিরকাল। তাই তো কবির ভাষায়, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সর্বোপরি বলতে পারি, মুজিব আমার, মুজিব আমাদের এবং মুজিব সমগ্র বাঙালি জাতির। তাই আমরা মুজিবকে চিরকাল মনে রাখবো এবং তার স্মৃতিকে স্মরণ করে আমরা বাঁচবো চিরকাল। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার ভার্চুয়াল বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাহিদ হাসান রনিকে। এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি নিহার গোস্বামী, নবম শ্রেণী। নিহার গোস্বামী। আজকের এই অনলাইন ভার্চুয়াল বক্তব্য প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত বিচারক মোহাম্মদ মুরাদ ইসলাম স্যার এবং উপস্থিত অন্যান্য শিক্ষক মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি নিহার গোস্বামী, নবম শ্রেণী, ডক্টর চন্দনা উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। কালে কালে দুই একজন মানুষ জন্ম নেয় যারা মানুষের কথা ভাবে, জাতির কথা ভাবে, দেশের কথা ভাবেন, অসহায়দের মানুষদের পাশে দাঁড়ান। এমনই একজন মানুষ বাঙালি জাতির শান্তির অগ্রনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বলেছেন 7 কোটি বাঙালির ভালোবাসার কাঙ্গাল আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না। 17ই মার্চ টুঙ্গিপাড়ায় সাধারণ পরিবারে জন্ম নেওয়া সেই খোকা হয়ে ওঠেন বাঙালি জাতির স্বপ্নের স্থপতি। সপরিবারে রক্তের বিনিময়ে ঋণী করে রেখেছেন গোটা বাঙালি জাতিকে। সেই তিনি আজকের এই বাংলাদেশ নামক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের সফল স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন স্বাধীনতার মহান এই স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সারা জীবনের কর্মকাণ্ড, আন্দোলন ও সংগ্রাম নির্দেশিত হয়েছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। এই লক্ষ্য নিয়েই তিনি 1948 সালে ছাত্রলীগ এবং 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় উদ্যোগী হন। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের মধ্যে শীর্ষস্থানীয়। কি সংসদ, কি রাজপথ, বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে তার কণ্ঠ ছিল সর্বদা সোচ্চার। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালে সংবিধানে বাংলা ভাষাকে স্বীকৃতি দান, 1958 সালে
জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 1977 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয়, 1971 সালের অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ঘোষণা ও স্বাধীনতা অর্জনে এক সশস্ত্র ভূমিকা পালন করেন স্বাধীনতার এই মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মোট কথা, দেশের মানুষের স্বাধিকার অর্জন, শোষণ মুক্তি ও সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ জাতীয় দেশ গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ। কিন্তু আমরা স্বাধীনতার 49 বছর পরেও বঙ্গবন্ধুর সেই অপূর্ণ স্বপ্নকে পূর্ণতা দিতে পারিনি। সময়ের প্রয়োজনে বঙ্গবন্ধুর দেওয়া বক্তৃতা ও ভাষণগুলোকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করাই হবে আমাদের প্রজন্মের দায়িত্ব। তিনি বলেছিলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায়। আর তাই আমাদের দায়িত্ব হচ্ছে ফিদেল ক্যাস্ট্রোর অদেখা হিমালয়কে চোখের অগোচরে রেখেই বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরা। বাংলাদেশ এসেছে, বাংলাদেশ যেমন থাকবে তেমনি বঙ্গবন্ধুও বেঁচে থাকবে, সুন্দরবনে নয়তো যমুনার ঘোলা জলের মধ্যে, অথবা রাতের আকাশে লক্ষ তারার মধ্যে এক ফালি চাঁদ হয়ে, যা 17 কোটি মানুষ দেখেই বুঝতে পারবে। বঙ্গবন্ধু, তুমি চিরকাল অমর বাঙালি আর বাংলার সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ নিহার গোস্বামীকে। নিহার গোস্বামী, আমার নাম মুরাদ ইসলাম না, আমার নাম হচ্ছে মুরাদ হোসেন। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি সৌরভ হোসেন, 10ম শ্রেণী, সৌরভ হোসেনকে। ধন্যবাদ ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, ভূতনিধি উচ্চ বিদ্যালয়। সৌরভ হোসেন, তোমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে, শুরু করো। আজকের ভার্চুয়াল উপস্থিত বক্তৃতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার মুজিব। আজকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নিপীড়িত জাতির ভাগ্য আকাশে যখন দুর্ভোগের কালো মেঘ, তখনই শেখ মুজিবুর রহমান গৌরবময় আবির্ভাব ঘটে। অসাধারণ দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। কৃতজ্ঞ বাঙালি জাতি তাই তাকে ভালোবাসে। 1969 সালের ফেব্রুয়ারি মাসে তাকে বঙ্গবন্ধুর উপাধিতে ভূষিত করেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার নেতৃত্ব, তার ছাত্র জীবন ছিল অসাধারণ কৃতিত্ব সম্পন্ন। তিনি 1948 সালের ছাত্রলীগ গঠন থেকে শুরু করে তিনি 1952 সালের ভাষা আন্দোলনের গ্রেপ্তার মধ্যে ছিলেন অন্যতম। তিনি বাঙালি জাতির জন্য অনেক আন্দোলন করেছেন। তিনি 1966 সালে বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবি পেশ করেছিলেন। তিনি বাঙালি জাতির জন্য আন্দোলন করেছিলেন। তিনি 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পেয়েছিলেন এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন করেছিলেন। কিন্তু দেশ যখন সকল বাধা দূর করে এগিয়ে যেছিল, তখনই কিছু ষড়যন্ত্রকারী আন্তর্জাতিক চক্রের শিকারে পরিণত হন। 1975 সালের 15 আগস্ট সামরিক বাহিনীর তৎকালীন কিছু উচ্চাভিলাষী বিপদগামী সৈনিকদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। শারীরিকভাবে বঙ্গবন্ধু মুজিবের মৃত্যু হলেও তিনি অমর, অক্ষয়। দেশপ্রেমিক প্রতিটি বাঙালি হৃদয়ে চির অম্লান হয়ে রয়েছে একটি নাম, শেখ মুজিবুর রহমান। তাই তো কবি অন্নদা শঙ্কর বলেছিলেন, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে অর্জিত হয়েছিল বাঙালির হাজার বছরের স্বপ্ন স্বাধীনতা। এই স্বাধীনতা বাঙালি জাতির জীবনে সূচনা করেছিল এক নবদিগন্ত। আত্মপরিচয়হীন জাতি খুঁজে পেয়েছিল তার অস্তিত্ব। বঙ্গবন্ধু শারীরিকভাবে মৃত্যুবরণ করলে তিনি আমাদের মাঝে আজও বেঁচে আছেন। আমরা সোনার বাংলা গড়ার কারিগর এবং আমাদের তৈরি করার জন্য সার্বিকভাবে কাজ করা। জেল জুলুম নির্যাতনের কাছ থেকে তিনি কখনো মাথা নত করেননি। সমস্ত জাতিকে তিনি মুক্ত, স্বাধীনতার চেতনা ঐক্যবদ্ধ করতে উন্মুক্ত করেছিলেন। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ আর সমগ্র বাঙালি জাতির কাছে এক অভিন্ন নাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সৌরভ হোসেনকে। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য শিলা আক্তারকে। শিলা আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার নাম মিডিয়া স্টার, দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকের বিষয় হচ্ছে আমার মুজিব। হাজার বছরের ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠতম অর্জনে বাংলাদেশ স্বাধীনতা আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার নাম চিরস্মরণীয় আছে, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান পরে স্পষ্ট হয়ে ওঠে বৈষম্য আর পরাধীনতার গ্লানি। সঙ্গে এদেশের জনগণের দ্বন্দ্ব আরো সুস্পষ্ট হয়। নিপীড়িত জাতির ভাগ্যকাশে যখন দুর্যোগের কালো মেঘ, তখনই শেখ মুজিবুর রহমান গৌরবময় আবির্ভাব। অসাধারণ দেশপ্রেম এবং দূরদর্শী নেতৃত্ব দিয়ে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পিতা শেখ লুৎফর রহমান, মাতা সায়রা খাতুন। 2 ভাই 4 বোনের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি গোপালগঞ্জ মিশন হাই স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকে 1948 সালে তিনি মেট্রিক পাস করেন। তিনি এই সময় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ মিশন স্কুল থেকে সংবর্ধনা শেষে ফিরে যাচ্ছিলেন। পদ রোধ করে দাঁড়ালেন শেখ মুজিব। স্কুলের ছাত্রাবাসে যাওয়ার জন্য ছাত্রাবাস মেরামতের এই অর্থ। শেরেবাংলার প্রথম কিশোর মুজিব সাহস ও স্পষ্ট বক্তব্যে জনহৈতিক মনোভাব পরিচয় পেয়ে অবাক হন। তারপর সাহসে জিজ্ঞাসা করেন ছাত্রাবাস মেরামতের কত টাকা দরকার। স্পষ্ট কণ্ঠে কিশোর শেখ মুজিবুর রহমান 1200 টাকা শেরেবাংলা একে ফজলুল হকের সাথে টাকার ব্যস্ত করলেন। গরিব চাষিদের মাঝে বিলিয়ে দেন পিতা শেখ লুৎফর রহমানের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, এবার চাষিদের জমির ধান সব বন্যায় নষ্ট হয়ে গেছে, অকালে মরেছে কৃষক, আমাদের মতো ওদেরও পেটের ক্ষুধা আছে, ওরাও আমাদের মতো বাঁচতে চায়। বাবার ছেলের এই সৎ সাহস ও মহানুভবতা দেখে বেশ খুশি হলেন। এভাবে শেখ মুজিবুর রহমান গরিব বন্ধু আর নিপীড়িত মানুষের হৃদয় জয় করেন। এরপর 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান স্মরণকালের বৃহত্তম জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সামরিক বাহিনীর ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, শুরু করে ঐতিহাসিক জঘন্যতম হত্যাকাণ্ড। 25শে মার্চ মধ্যরাতে শেষ, অর্থাৎ 26শে মার্চের প্রথম ভোরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়। দেশ যখন সকল বাধা দূর করে এগিয়ে যাচ্ছে, তখন তিনি দেশীয় ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রের শিকারে পরিণত হন। 1975 সালে ধন্যবাদ মিলিয়া স্যার, তোমার সময় শেষ। ধন্যবাদ তোমাকে। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি জান্নাতুল ফেরদৌস রিপা দশম শ্রেণীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। জান্নাতুল ফেরদৌস রিপা। জান্নাতুল ফেরদৌস রিপা, শুনতে পাচ্ছ? না, ওই যে স্যার মিউট আছে, তো আনমিউট করতে হবে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি লালমনিরহাট অনলাইন স্কুলের শিক্ষকদের, যারা এত সুন্দর একটি বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করেছেন। পৃথিবীর বুকে কিছু কিছু মৃত্যু এমন রয়েছে যা পাখির পালকের মতো হালকা, আর কিছু কিছু মৃত্যু এমন রয়েছে যা হিমালয় পর্বত সমান ভারী। সত্যি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু আমাদের কাছে হিমালয় পর্বত সমানই ভারী। 1970 সালের 28 নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটি ভাষণে বলেছেন, কোনো জাতি কোনোদিনই আত্মহুতি না দিয়ে মুক্তি ও ন্যায় বিচার পায়নি। তার মুক্তির নেশা এতটাই ছিল যে অর্জন করার পরেও শত্রুদের হাতে জীবন দিতে হয়েছিল। বঙ্গবন্ধু বাংলার ইতিহাসে এক অনবদ্য নাম। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এক শিশু। শিশু থেকে দুরন্ত কৈশোর, কালক্রমেই খোকা হয়ে ওঠে বাংলার মহানায়ক। রাজনীতির কবি
তিনি বাংলার ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাঙালির মুক্তির জন্য তিনি বঙ্গবন্ধু ও জাতির জনক উপাধি পেয়েছেন। একটি সন্তানকে লালন করতে পিতা অনেক মেহনত করেন, তেমনি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য। তাই তো তিনি হয়ে উঠেছেন এ জাতির পিতা। বাংলার জন্মের ইতিহাসে প্রতি রন্ধ্রে রন্ধ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি রয়েছে, তার জন্য আমরা গর্বিত। অথচ আমরা লজ্জিত যে আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারিনি, যার কারণে নক্ষত্রের মতো উজ্জ্বল ইতিহাসে একটি কালো অধ্যায় এসেছে। আমাদের ইতিহাসের কলঙ্কময় অধ্যায় হলো 1975 সালের 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। লাখো মানুষের নেতা বাঙালি জাতির পিতাকে হত্যা করেছিল বিপথগামী সৈন্যরা। তারা শুধু এতগুলো জীবন শেষ করেনি, থামিয়ে দিয়েছিল বাংলার অগ্রগতি, স্তব্ধ করে দিয়েছিল কোটি প্রাণের কলরব। প্রতি বছরই 15ই আগস্ট আমাদের কাছে আসে, কিন্তু ফিরে আসে না আমাদের জাতির পিতা। লেখক আহমেদ ছফা তার একটি প্রবন্ধে লিখেছিলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা দুটোই যমজ শব্দ, একটি অপরটির পরিপূরক। সত্যি তাকে ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর রাজনীতিতে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে ছিল বাঙালির স্বার্থ, বাঙালির মুক্তি। কিন্তু আজ আমরা হাজার চেষ্টাও তাকে ফিরে পাবো না। তবে তার স্বপ্নের সোনার বাংলাকে টিকিয়ে রাখার গুরুদায়িত্ব এখন আমাদের উপর। আমাদের সমন্বিত চেষ্টাই পারবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল, মুক্তি দিয়েছিল, আমরা তাকে সোনার বাংলা দেব, এই আশাই রাখছি। খোদা হাফেজ। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস রিপাকে। আর জান্নাতুল ফেরদৌস রিপাকে দিয়েই আমাদের গ্রুপের সকল পার্টিসিপেন্ট শেষ। আমরা ধীরে ধীরে ফলাফলের দিকে যাব। তবে 45তম স্বাধীনতা বার্ষিকীতে বা শোক দিবসের মাসে আমি গভীরভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির কবি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি যেসব শিক্ষার্থীরা আজকে পার্টিসিপেট করেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যদি এই দেশটাকে ভালোবাসতে চাই তাহলে শেখ মুজিবকে অবশ্যই জানতে হবে। যদি আমি একজন শেখ মুজিবকে জানতে পারি তাহলে বাংলাদেশকে জানা হয়ে যাবে। এবং শেখ মুজিব আমাদের জাতির পিতা, আমাদের দেশকে এনে দিয়েছেন এবং কিভাবে এনে দিয়েছে এগুলো জানলে আমরা দেশটাকে ভালোবাসার স্কোপও তৈরি হবে। তাই আমি অনুরোধ করছি যে আসো আমরা সকলে এই মানুষটা সম্পর্কে জানার চেষ্টা করি এবং তার আদর্শগুলোকে নিজের ভিতরে ধারণ করে এই দেশের জন্য, এই জাতির জন্য, তোমার আমার জন্য আমরা কাজ করে যাই। এই মানুষটাকে না জানলে এই দেশের জন্য কাজ করা সত্যিই কঠিন। উনি যা কিছু শিখিয়ে দিয়ে গিয়েছেন, যে স্বপ্নগুলো দেখিয়েছেন, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের, তোমাদের। তো আমি আজকে এই লালমনিরহাট অনলাইন স্কুলে যারা দর্শক হিসেবে আছেন এবং সম্মানিত শিক্ষক আছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধৈর্য ধরে এতক্ষণ আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য। আমি এ পর্যায়ে অনুরোধ করবো খুশরুজ্জামান স্যারকে যে স্যার আপনি একটু সময় দিলে আমি রেজাল্টটা রেডি করতে পারি। আমরা কি প্রথম দ্বিতীয়? আচ্ছা, আপনি একটু রেজাল্ট রেডি করুন। হ্যাঁ, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি আমাদের যে এখানে দর্শক হিসেবে বা অভিভাবক হিসেবে বা শিক্ষক হিসেবে আমাদের বেশ কয়েকজন স্যার আছেন। আমরা প্রথমেই একটু জানতে চাই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব রশিদুল ইসলাম, কেমন লাগলো প্রোগ্রামটি? রশিদুল শুনছেন? সম্ভবত আচ্ছা, আনমিউট করতে হবে। যে আমরা একটু ভিডিওতে আসলে ভালো হয়। স্যার একটু বাইরে গেছে। ওকে, বাইরে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ততক্ষণে চলে যাব আমাদের দুরাকুটি স্কুলের সহকারী শিক্ষক এবং তরুণ শিক্ষক, প্রতিশ্রুতিশীল শিক্ষক, আমাদের ভবিষ্যৎ, হ্যাঁ, সেই আশরাফুল ইসলামের কাছে। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে স্যার যদিও কোভিড-19 করোনা নামক ভাইরাসের কারণে আমরা এরকম ভার্চুয়াল একটা বক্তৃতা পর্ব আমরা নিলাম। আসলে এই করোনা নামক ভাইরাসের কারণে সব বন্ধ আছে, কিন্তু আমাদের যারা প্রগতিশীল শিক্ষক তারা কিন্তু তাদের কার্যক্রম
যতটা সম্ভব তারা তাদের চেষ্টাটা দিয়ে যাচ্ছে। এবং এই 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং আমাদের লালমিনহাট অনলাইন স্কুলের 14 আগস্ট 1 মাস পূর্তি হতে যাচ্ছে। এই উপলক্ষে আমাদের লালমিনহাট জেলার আইকন এবং আমি মনে করি যে সারা বাংলাদেশেরই আইকন এবং আমাদের শ্রদ্ধাভাজন কালীগঞ্জ কেওপি উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক, তার পরামর্শে আজকে আমরা একটা ভার্চুয়াল বক্তৃতা পর্ব শুনলাম, যার বিষয় ছিল আমার মুজিব। আমার অত্যন্ত ভালো লাগলো স্যার। এরকম আমাদের কোনো কাজই যে থেমে থাকবে না তারই একটা প্রকৃষ্ট উদাহরণ স্যার আজকের এই ভার্চুয়াল এই বক্তৃতা পর্বটি স্যার। আমরা এগিয়ে যাব আপনার মাধ্যমে, আপনার সহযোগিতায়। আপনি আমাদের পাশে থাকলে আমরা আমার মনে হয় আমরা বিশ্বটাকেই মনে হয় জয় করি কিনা এরকমই স্যার লাগছে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আপনার আনমিউট আছেন স্যার আপনি মনে হয়। আমরা এবার আসবো 32 হাজারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মিজানুর রহমান। ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমার মুজিব বিষয়ক ভার্চুয়াল বক্তব্য যে সেশনটি এতক্ষণ অনুষ্ঠিত হলো, এটাতে আমি খুবই আনন্দিত এই জন্য যে আমরা আমাদের যেসব বিষয় আমরা নার্সিং করছি বা আমরা ভার্চুয়ালি যে কাজগুলো করছি তার মূল টার্গেটই হচ্ছে আমাদের শিক্ষার্থী। আর ভার্চুয়ালি যদি শিক্ষার্থীরা পার্টিসিপেট করতে না পারে তাহলে আমাদের যে অনলাইন ক্লাস বলেন, ভার্চুয়াল অন্য বিষয়গুলো আছে, এগুলো আসলে সেইভাবে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোটা খুবই কঠিন। তো আস্তে আস্তে শিক্ষার্থীদের যে অংশগ্রহণটা, তাদের যে আগ্রহটা, আজকে প্রথম আমি মনে করি যে শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা বড় পরিসরে একটা প্রোগ্রাম করা সম্ভব হলো। তো আমি আশা করবো স্যার আপনার সুনির্দিষ্ট পরামর্শ পেলে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থীদেরকে যদি আমরা আমাদের এই ভার্চুয়াল জগতে নিয়ে আসতে পারি তাহলে অল্প দিনের মধ্যে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো এবং গ্লোবাল ভিলেজ যে বিষয়টি এবং ভার্চুয়াল স্টুডেন্টের যে বিষয়টি সেটা এখন স্যার সময়ের দাবি মাত্র। আমি আশা করি এরকম প্রোগ্রাম স্যার আমাদের প্রতি সপ্তাহে হওয়া উচিত যতদিন এই করোনাকালীন সময়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আমি বিভিন্ন ভাবে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে এটা করলে পরে স্যার আমরা সবাই উপকৃত হবো, আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। আশা করি আমাদের সম্মানীয় অভিভাবকবৃন্দ এই সমস্ত ভার্চুয়াল আলোচনাগুলোতে তাদের সন্তানদের যদি অংশগ্রহণ করেন তাহলে আমরা স্যার আমাদের লালমিনহাট জেলা এবং আমাদের লালমিনহাট জেলার শিক্ষার্থীরা সফল হবে বলে আমি বিশ্বাস করি স্যার। ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ মিজান, ধন্যবাদ মিজান। আমরা চাচ্ছি যে প্রদীপ চন্দ্র রায়। আনমিউট করতে হবে। হ্যাঁ, ওকে প্রদীপ। হ্যাঁ বলে, আমরা শুনছি। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ আমরা শুনছি। হ্যাঁ প্রদীপ। স্যার আদাব। হ্যাঁ বলেন। আদাব। সবাই ভালো আছেন তো? কেমন লাগলো? জি আজকের অনুষ্ঠানটা আসলে স্যার আজকে অংশগ্রহণ করতে পেরে স্যার আমাকে খুব ভালো লাগলো। আমার স্টুডেন্টকে ওকে বলছিলাম স্যার কালকে বলার পরে আজকে আসলো আর কি। বৃষ্টি চলছে স্যার, তারপর আসলো। আর স্যার পুরো অনুষ্ঠানটা স্যার আমি অংশগ্রহণ করলাম, স্যার আমার সত্যি খুব ভালো লাগলো। তাই এই ধরনের অনুষ্ঠান স্যার মাঝে মাঝে করলে হ্যাঁ নিজেও স্যার একটু উৎসাহের সহিত স্টুডেন্টকে স্যার ইনভলভ করা যায় আর কি। খুব ভালো লাগে স্যার। জি অসংখ্য ধন্যবাদ প্রদীপ। আমরা এবার আসবো আসছে কি রশিদুল আসছেন? রশিদুল রশিদুল নাই। আচ্ছা আসেন না। ওকে ঠিক আছে। তাহলে আমরা আসছি রাজীবুর রহমান। স্যার আমি উপস্থাপনা করে দিই স্যার। হ্যাঁ উপস্থাপনা করি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রাজীব, হ্যাঁ বলেন। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, আপনার কারণেই আজকের এই অনুষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে সফল করতে পারলাম।
আসলে কোভিড-19 এর কারণে আমরা সকলেই ঘরে, শিক্ষার্থীরাও ঘরে, কিন্তু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার ফলে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে, তারা মুজিবকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তাদের নিজের মাধুরী দিয়ে মুজিবকে নিয়ে কথা বললো। এই জিনিসটা আসলে যখন আমরা বিষয়টাকে নির্ধারণ করি তখনই চিন্তা করছি স্যার আমার মুজিব যখন আপনি বললেন তখন চিন্তা করলাম যে ছাত্ররা এখানে কিছু সৃজনশীল চিন্তা ভাবনা নিয়ে আসতে পারবে, তার নিজের মন থেকে বলতে পারবে মুজিব কিরকম। তো এই চিন্তা ভাবনা থেকে এই ভার্চুয়াল নির্ধারিত বক্তৃতা। তো প্রথমে তো স্যার চিন্তা করছিলাম যে কি হবে না হবে, পরে শেষ পর্যন্ত দেখা গেল আমরা সফল হয়েছি স্যার। তো লালমিয়াট অনলাইন স্কুল আপনার নেতৃত্বে এইভাবে এগিয়ে যাবে। এখানে আমরা শিক্ষক শিক্ষার্থী সবাই অংশগ্রহণ করব আর সুন্দরভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি স্যার। স্যার মিউট আছে স্যার। স্যার মিউট আছে। রশিদুল আসছেন? রশিদুল নাই সম্ভবত। তাহলে আমরা নাসির ভাই, প্রিন্সিপাল নাসির উদ্দিন, যিনি সুদূর সেই সীতাকুণ্ড থেকে, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমাদেরকে এইভাবেই সাহস জুগিয়ে যাচ্ছেন, আমাদেরকে এগিয়ে নিচ্ছেন। একটি মানুষ, একজন শিক্ষক কি পরিমাণ নিবেদিত হলে এভাবেই লেগে মানে আমাদেরকে আগায় নিতে পারেন, তার দৃষ্টান্ত দেখেন যে উনি প্রত্যেকটি প্রোগ্রামে উনি আমাদের এভাবে জয়েন করছেন এবং তার শিক্ষার্থীকে তিনি জয়েন করাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি নাসির ভাই। হ্যাঁ ঢুকতে পারেন। নাসির ভাই শুনতে পাচ্ছেন না? ওকে, তাহলে মোটামুটি আমরা আমাদের প্রোগ্রাম শেষ করলাম। জি মুরাদ স্যার, আপনি যদি একটু ফলাফলটা দিয়ে দেন। স্যার আমি প্রস্তুত বলি স্যার। হ্যাঁ স্যার মুরাদ স্যার উপস্থাপনাটা আমি একটু করে দিই স্যার, দুটো লাইন বলে। হ্যাঁ 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 অবশ্যই। জি স্যার। স্যার আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা, বাংলার মাটি, বাংলার আকাশ, বাংলার আবহাওয়া, তাই নিয়ে বাংলার জাতীয়তাবাদ। বাংলাদেশের স্বাধীনতার পূর্বাবর সময়ে বঙ্গবন্ধু উচ্চারণ করেছেন এই মন্ত্র, স্মরণ করিয়ে দিতে চেয়েছেন পলিমাটি ঘেরা 56,000 বর্গমাইলের বদ্বীপের মানুষজনকে। জাগো বাঙালি জাগো, জেগেছিল বই কি হাজার বছরের ঘুমন্ত জাতি, তা লালিত স্বপ্নের আরাধ্য পুরুষকে পেয়েছিল তাদের আত্মার কাছাকাছি। তিনি পুরো জাতির কণ্ঠে তুলে দিতে পেরেছিলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই পর্যায়ে আমাদের ভার্চুয়াল বক্তৃতার পর্যায়ের আমাদের বিচারক, লালমিনহাট সদর উপজেলার সুযোগ্য উপজেলা একাডেমিক সুপারভাইজার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মুরাদ হোসেন স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা লালমিনহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আজকে আমার খুব প্রিয় শিক্ষার্থীরা যেভাবে উপস্থাপন করলো, সত্যি আমি আনন্দিত এবং আমার ভীষণ ভালো লাগছে। তবে শিক্ষার্থীদের প্রতি আমি একটা পরামর্শ অবশ্যই দেব যে তোমরা অনেকে দেখে বলেছো, জাতির জনককে বলার জন্য দেখলে হবে না, এটাকে হৃদয়ে ধারণ করতে হবে, হৃদয় থেকে বের হয়ে আসবে তার সম্পর্কে তুমি কি বলছো। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে জাতির জনক সম্পর্কে জানার জন্য আসো আমরা সকলে মিলে বাংলার সঠিক ইতিহাসটাকে জানার জন্য জাতির জনককে আগে জানার চেষ্টা করি। যেমন আমি একটা রেফারেন্স দেই, বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, এই বইটা যদি তুমি পড়ো, আমি বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানার জন্য এটাই যথেষ্ট এবং তুমি আসল জিনিসটা জানতে পারবা। এরকম অনেক বই আছে, অনেক রেফারেন্স আছে, তুমি চেষ্টা করলেই পাবা। বিশেষ করে তোমাদের যে সম্মানিত শিক্ষকরা আছেন ওনাদের কাছে চাইলেই তোমাকে অনেক ধরনের রেফারেন্স বই দিতে পারবে। আমরা তাকে নিয়ে পড়াশোনা করি, তাকে ভালোবাসি, তাকে ভালোবাসা মানে আমার দেশকে ভালোবাসা। আমরা যদি আর আমার দেশকে আমি ভালোবাসতে পারি তাহলে এই দেশটাকে, এই জাতিটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর আমরা খুব রিসেন্টলি এই লালমিনহাট অনলাইন স্কুলে আমরা সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিতে চাই, এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি, যে
অনলাইন স্কুলে তোমার কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানা দরকার, কোন ক্লাসটা জানা দরকার, সেটা তুমি যদি আমাদের কমেন্টসে লিখো বা আমাদের কোনো শিক্ষককে বা তোমার পরিচিত কোনো শিক্ষককে ফোন করে জানাও, উনি আমাদের সাথে যোগাযোগ করবে। তোমার যে ক্লাসটা প্রয়োজন মনে হচ্ছে, দেখা যাচ্ছে তুমি ক্লাস 8-এ পড়ো, তোমার ম্যাথের একটা অধ্যায় খুব জানার প্রয়োজন, অথবা তোমার বিজ্ঞানের একটা অধ্যায় খুব জানার প্রয়োজন, তুমি আমাদেরকে জানাও। আমরা 100% চেষ্টা করব ওই ক্লাসটাকে অনলাইনে আপলোড করার জন্য, যেটা তুমি উপকৃত হবা। তোমরা যদি রেসপন্স করো তাহলে আমার সম্মানিত শিক্ষক যারা আছে তারা কিন্তু আনন্দ বোধ করবে ক্লাসগুলো দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি হয়তো রেগুলার পারবো না, মাঝে মধ্যেই, যেহেতু এটা শোকের মাস, আমাদের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আমি বেশ কয়েকটা এপিসোড এখানে আপলোড করবো ইনশাল্লাহ, তোমরা সেটা দেখতে পাবা। আমি খুশি জামান স্যারকে রিকোয়েস্ট করবো যে আমাদের অনেকগুলো গেস্ট এসেছেন, ওনারা কথা বলবেন, ওনারা কথা বলার শেষে আপনি যখন বলবেন আমি তখন রেজাল্টটা ঘোষণা করবো। খুশি জামান স্যার প্লিজ। আমাদের মাঝে যে প্রিন্সিপাল নাসির উদ্দিন উনি উপস্থিত হয়েছেন, আমরা তার কাছে একটু বক্তব্য আশা করছি। এই মুহূর্তে আমাদের মাঝে প্রিন্সিপাল নাসির উদ্দিন স্যার উনি উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করছি তাকে কিছু বলার জন্য। নাসির ভাই। হ্যালো, হ্যাঁ জি জি, আচ্ছা আমাকে খুঁজছিলেন বোধহয়, আমি আসলে এতক্ষণ বাইরে ছিলাম ওইটা নিতে দিয়া। তো যাক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে লালমনিরহাট অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি বিতর্ক অনুষ্ঠান, বিশেষ করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে বেশ কিছু স্টুডেন্ট তাদের বক্তব্য উপস্থাপন করেছে। তো সত্যিকার অর্থে আসলে এইরকম প্ল্যাটফর্মে তারা ইতিপূর্বে বক্তব্য রাখে নাই বিধায় অনেকের বক্তব্য যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। উপস্থাপনা যেমন আশরাফুল ইসলাম একজন, আরো কয়েকজন আছে, আমি সময় নাম বলতে পারবো না। তো যাই হোক, আমার প্রতিষ্ঠান থেকে একজন জয়েন করেছিল। আসলে এটা খুব ধরে এনে আমি এখানে এনে জয়েন করাইছি, বুঝতে পারছেন? তো আমি আজকে যারা বিচার কার্য পরিচালনা করছে এবং বিশেষ করে আজকের এই প্রোগ্রামটি, এই বিতর্ক অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনাব মোহাম্মদ মুরাদ হোসাইন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি যথেষ্ট দক্ষতার সাথে অনুষ্ঠানটি পরিচালনা করার চেষ্টা করেছেন। তো আমি আর বক্তব্য বাড়াবো না, আপনাদের অনেক সময় হয়েছে। আমি লুৎফুর রহমান সাহেবকে দেখতেছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যদিও মুখ ঢেকে আসছিলেন, আমি এখনই বুঝতে পারছি। যাই হোক, আর আরো আছেন আমাদের কি মোশারেফ সাহেব একজন আছেন, তারপরে আশরাফুল আলম একজন আছেন, ওনারা বিচার কার্য সম্পাদনা করেছেন। তো আমি পুনরায় ধন্যবাদ জানাবো যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে, যারা বিচার কার্য সমাধা করেছে, তারপরে আজকে আমাদের যেসব শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহণ করেছে তাদেরকে, যারা যেন পরবর্তীতে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়া। তবে এখানে দেখা গেছে যেহেতু যার যার ঘরে থেকে বাসা থেকে অংশগ্রহণ করছে, তারা অনেকে লেখার শীট হয়তো সামনে নিয়ে পড়ে পড়ে বলছে। তো আসলে বক্তব্য উপস্থাপনের ব্যাপারে অনেকেরই এইসব কৌশল হয়তো জানা নেই। তবে কয়েকজনের, আমি 3 থেকে 4 জনের বক্তব্য শুনেছি, তারা যথেষ্ট মানে তথ্যভিত্তিক এবং তারা উপস্থিতভাবে যা তাদের মেধার ভিতরে আছে, যা তাদের নলেজে আছে, তার থেকে বলার চেষ্টা করেছে। এটা অবশ্য খুবই ভালো। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এখানে মূল আয়োজক যিনি, খুশিদুজ্জামান আহমদকে ধন্যবাদ জানাই যে তিনি সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, খোদা হাফেজ। ওকে, নেক্সট আমরা চাচ্ছি যে রশিদুল ইসলাম, প্লিজ আপনি একটু বলুন। ধন্যবাদ স্যার। আমরা আসলে লালমনিরহাট অনলাইন স্কুলে 1 মাস পূর্তি উপলক্ষে প্রাথমিক পর্যায়ে আজকে নির্বাচিত বক্তব্য উপস্থাপন হলো।
এটি একটি সুন্দর আয়োজন। যারা যেসব শিক্ষার্থী আসলে অংশগ্রহণ করেছে ওদেরকে ধন্যবাদ জানাই। বেশ কিছু ধন্যবাদ জানাই এই উপস্থিত বক্তৃতার আহ্বায়ক গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং দুরাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক আশরাফুল আলমের সহ। আর আজকের এই মডারেটর যিনি আছেন মুরাদ স্যার, আমাদের একাডেমিক সুপারভাইজার লালমেট সদর সহ যারা এখানে সংযুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আসলে আমি খালি একটা ছোট্ট অনুরোধ রাখবো যে যদিও ভার্চুয়ালি, তারপরেও বাচ্চাদের আমি দেখছি যে আমার যে 4টি স্কুলের বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে তারা প্রস্তুতি নিয়ে এসছে। এরকম একটি প্রোগ্রাম প্রায় যদি করা যায় 1 মাস পর পর বা 2 মাস পর পর, তাহলে বাচ্চাদের একটা অনুশীলন থাকবে। আমরা আসলে প্ল্যাটফর্মে হয়তো সুযোগ পাচ্ছি না ওরকম গ্যাদারিং করানো, এটি থাক। সর্বোপরি আসলে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি জনাব খোরশিদুজ্জামান আহমেদ, প্রধান শিক্ষক কেওপির হেড স্যারকে। উনি আসলে ওনার দিক নির্দেশনায় আমরা এই প্রোগ্রামটি করছি। সবাই যারা এখানে অংশগ্রহণ করছে, যারা সার্বিক সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা একদম শেষে চলে আসছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, যারা লুৎফর রহমান, যার বক্তব্য শুনলেই তন্ময় হয়ে শুনতে ইচ্ছে করে। তো সেরকম একজন মানুষ যেহেতু আছেন, আমরা একদম 1 মিনিটের জন্য তার কাছে ছোট্ট বাচ্চাদের এবং সেই সাথে আমাদের আজকে প্রোগ্রাম শীর্ষক বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ। করতে হবে, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রংপুর অনলাইন স্কুলের সম্মানিত এডমিন স্যার, এবং শ্রদ্ধা জানাচ্ছি সম্মানিত মডারেটর মুরাদ স্যার, এবং অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান শিক্ষক বৃন্দ। আসলে আপনাদের প্রধানের অসাধারণ একটা প্রক্রিয়ার কারণেই কিন্তু এমন একটি ভার্চুয়াল ক্লাস, এমন একটি প্রেক্ষাপট আমরা হাতে পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি লাইন বলবো। 7ই মার্চের উত্তাল দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে গিয়ে উঠবেন। তার আগের রাত্রে তার হাতে ছিল একটা ছোট চিরকুট। সহধর্মিনী বললেন, ইতিহাস থেকে জানতে পাই, বাঙালি জাতির হৃদস্পন্দন তুমি, আর তুমি চিরকুট নিয়ে গিয়ে মঞ্চে দাঁড়াবে। তখন বঙ্গবন্ধু সেই চিরকুটটার হাতে রাখলেন না, ছিঁড়ে ফেলে দিলেন, খালি হাতে গিয়ে মঞ্চে দাঁড়ালেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবই জানা, সবই বোঝা, 75 আজ আমাদের কাছে স্পষ্ট। জাতির শোক কালোত্তীর্ণ হয়ে থাকলো, এই শোক হবে আমাদের সকলের জন্য শক্তি, আমাদের প্রেরণা। এবং যারা যেখান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, খুদে বন্ধুরা, প্রতিভাবান বন্ধুরা, আগামীর বাংলাদেশ তোমাদের জন্য, তোমরা প্রস্তুত হও। যারা যেদিক থেকে সহযোগিতা করলেন, আমরা বাংলাদেশকে জানি, বঙ্গবন্ধুকে জানি, দেশপ্রেম, দেশপ্রেম জাগ্রত হই, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। মিট করুন। জি মুরাদ স্যার, আপনি দয়া করে ফলাফল, কারণ শিক্ষার্থীরা এবং সেই সাথে অভিভাবকেরা অত্যন্ত উৎসাহ নিয়ে বসে আছেন, আপনি এখন তাদের যে মনের ক্ষুধাটা আপনি একটু মিটিয়ে দেন। স্যার আপনি কিছু বলবেন না? আপনি আনমিউট করবেন, আনমিউট করবেন। না ঠিক আছে, আনমিউট করবেন মুরাদ স্যার। হ্যাঁ জি বলেন স্যার, আমি কি শুরু করব? জি জাস্ট অবশ্যই। ধন্যবাদ স্যারকে। আমাদের খুব কাঙ্ক্ষিত ফলাফল আমার হাতে আছে। তবে তার আগে একটা কথা না বললেই নয়, যারা এই ভার্চুয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সত্যিকার অর্থে যে ভার্চুয়াল জিনিসটা আমাদের কাছে একেবারেই নতুন। এরপরে এখানে এসে কথা বলারও একটা ফ্যাক্টর, কিন্তু আমার প্রত্যেকটা শিক্ষার্থী এখানে প্রায় 15 জনের মতো আছে যে অংশগ্রহণ করেছে। 15 জনেই যেরকম সাবলীল ভাবে, স্বাভাবিক ভাবে উপস্থাপন করেছে, এটা খুবই পজিটিভ। আমি এর জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই সবার জায়গা থেকে সব থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করেছে এবং সত্যি ভালো হয়েছে। কিন্তু নিয়ম রক্ষার্থে একটা শ্রেণীতে একজন প্রথম হবে আর একজন শেষ রোল হবে, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিতেই হবে। তো আমি ক গ্রুপ থেকে প্রথমে ঘোষণা করছি। ক গ্রুপ থেকে
আমার এখানে স্কুলগুলোর নাম নেই, আমি ঘোষণা করার পরে স্কুলগুলোর নাম নিয়ে নিব। জি জি। ক গ্রুপ থেকে প্রথম হয়েছে নিয়াজুল ইসলাম, 8ম শ্রেণী। আমার দ্বিতীয় হয়েছে আদিবা নাজনীন, 8ম শ্রেণী। আর তৃতীয় হয়েছে বায়েজিদ বোস্তামি, 8ম শ্রেণী। আমি আবারও ঘোষণা করছি, ক গ্রুপ থেকে প্রথম হয়েছে নিয়াজুল ইসলাম, দ্বিতীয় হয়েছে আদিবা নাজনীন, আর তৃতীয় হয়েছে বায়েজিদ বোস্তামি। এবার খ গ্রুপের ফলাফল ঘোষণার পালা। আমি খ গ্রুপের ফলাফল ঘোষণা করছি। খ গ্রুপ থেকে আমি শেষ দিক থেকে আসছি। তৃতীয় হয়েছে নাফিসা বেগম, 9ম শ্রেণী। দ্বিতীয় হয়েছে জান্নাতুল ফেরদৌস রিপা, 10ম শ্রেণী। এবং খ গ্রুপ থেকে প্রথম হয়েছে আশরাফুল ইসলাম, 10ম শ্রেণী। আমি আবারও ঘোষণা করছি যে আমাদের খ গ্রুপ থেকে প্রথম হচ্ছে আশরাফুল ইসলাম, 10ম শ্রেণী। দ্বিতীয় হচ্ছে জান্নাতুল ফেরদৌস রিপা, 10ম শ্রেণী। তৃতীয় হচ্ছে নাফিসা বেগম, 9ম শ্রেণী। স্যার, আমি একটু স্কুলগুলোর নাম বললে আমি স্কুলের নামগুলো লিখে ফেলতে পারি। জি জি, না আপনি অবশ্যই নাম শুনবেন। তো আমরা তাহলে এখন যেহেতু আপনি ফলাফল দিলেন, আমরা প্রথমেই আমরা একটু কৌশলী ছিলাম যে আপনি স্কুলের নামগুলো না জেনেই আপনি অ্যাকুরেট ফলাফলটা আপনি যেভাবে করবেন সেটা আমরা চাচ্ছিলাম। এই কারণে নামটা দেয়া হয়নি। তো আমি যেহেতু আমাদের ক গ্রুপের বায়েজিদ বোস্তামি, তুমি তোমার পরিচয় দাও এবং তোমার এই প্রতিযোগিতায় তুমি 3য় স্থান অধিকার করেছো ক গ্রুপে। তুমি তোমার তোমার অনুভূতি বলো। বায়েজিদ বোস্তামি। আমি অত্যন্ত আনন্দিত। আমি এই ভার্চুয়াল পদ্ধতিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করে আমি 3য় স্থান অধিকার করেছি। সকলে আমার জন্য দোয়া করবেন। কোন স্কুলের? আমার স্কুলের নাম কালেক্টরেট কলেজিয়েট স্কুল, লালমনিরহাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমরা আসবো আদিবা। আদিবা। এর প্রথম আমি ভার্চুয়াল পদ্ধতিতে উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করেছি এবং আমি খুবই আনন্দিত যে আমি 2য় স্থান অধিকার করেছি। আমার স্কুলের নাম কালেক্টরেট কলেজিয়েট স্কুল, লালমনিরহাট। আচ্ছা, স্কুল নাম কি শোনা যাচ্ছে না? কালেক্টরেট কোথায়? ওকে বসায় দাও। কালেক্টরেট। আচ্ছা আচ্ছা, কালেক্টরেট। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ আদিবা। কালেক্টরেট। আচ্ছা, ধন্যবাদ আদিবাকে। আমরা এবারে চাইবো যে প্রথম হয়েছে নিয়াজুল ইসলাম। নিয়াজুল ইসলাম, তোমার অনুভূতি বলো। আসলে ছবি দাও, ভিডিও দাও। হ্যাঁ বলো। আনমিউট আছে, আনমিউট করো, আনমিউট করো। আমার নাম মোহাম্মদ নিয়াজুল ইসলাম, 8ম শ্রেণী, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। কেমন লাগলো বলো? আসলে এর আগে এরকম ভার্চুয়াল কোনো বক্তব্যে আমি অংশগ্রহণ করতে পারি নাই, এটাই প্রথম। আমি খুবই আনন্দিত হয়েছি। আচ্ছা, তাহলে আমরা 3 জনের পরিচয় পেয়ে গেলাম। এরপরে আসবো একইভাবে খ গ্রুপের। প্রথমেই আমরা চাইবো যে নাফিসা। নাফিসা। আমার নাম নাফিসা, আমি গিয়াসউদ্দিন বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়ি। ভার্চুয়াল বক্তব্য প্রতিযোগিতায় আমি 3য় স্থান অধিকার করে খুবই আনন্দিত হয়েছি। কোন স্কুল নাফিসা? গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়। গিয়াসউদ্দিন। জান্নাতুল ফেরদৌস দ্বিতীয় হয়েছে। জান্নাতুল ফেরদৌস। আমি সত্যি খুবই আনন্দিত। এবার প্রথম আমি ভার্চুয়াল বক্তব্যে অংশগ্রহণ করেছি। আর আবার লালমনিরহাট অনলাইন স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আচ্ছা, তুমি কোন স্কুলের? আমি বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আচ্ছা, বাউরা আরেফা খাতুন। আচ্ছা, ধন্যবাদ। এবং সবশেষে আসছে আশরাফুল ইসলাম রবু। ধন্যবাদ স্যার। আমি আশরাফুল ইসলাম রবু, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। তো
তো স্যার আসলে আমার মুজিব শিরোনাম শীর্ষক যে ভার্চুয়াল বক্তব্য প্রতিযোগিতা হলো, আসলে বিষয়টা অনেক ভালো ছিল, যেহেতু আমাদের মুজিব শতবর্ষ চলছে। তো স্যার এরকম একটি বিষয়ে কথা বলে একটি ভালো ফলাফল করা আসলে স্যার অনেক বড় একটি পাওয়া। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমরা ছেলেমেয়েদের তাদের যে উপলব্ধি, তাদের কেমন লাগলো তারা সেখানে প্রকাশ করলো, সত্যি আমরা আনন্দিত। সেই সাথে আমরা আশা করব যে আগামীতে যে কোনো এই ভার্চুয়াল কম্পিটিশনে বা প্রোগ্রামে তারা যেন যুক্ত থাকে এবং তারা নিজেদেরকে সমৃদ্ধ করে। তো এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানের সমাপনী টানতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।